হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। তোমরা যারা এখন বিএসসি ফিজিক্স মেজর নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যেকোনো ইউনিভার্সিটির আন্ডারে যেকোনো কলেজ থেকে পড়াশোনা করতে যাচ্ছ, তোমাদের এই ভিডিওটা খুবই উপকৃত হতে যাচ্ছে। এই ভিডিও থেকে আমরা একটা জিনিস স্টার্ট করতেছি। তোমাদের যদি ফিজিক্সের মেজরে পড়াশোনা করতেছো বা মাইনরে পড়াশোনা করতেছো, ফিজিক্সের কোনো কোশ্চেনে আটকাচ্ছ, তাহলে তোমরা কি করতে পারো? ফিজি ইজিতে কোশ্চেন সেন্ড করতে পারো। সেই কোশ্চেনের ভিডিও সলিউশন তোমরা এই ফিজি ইজি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ঠিক তেমনই এর জন্য কি করতে লাগবে? এই যে এইদিকে কিউআর কোডটা দেখতে পাচ্ছ, এই কিউআর কোডটা স্ক্যান করো। স্ক্যান করার পর ফিজিইজি অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে, বা প্লে স্টোরে গিয়ে ফিজিইজি সার্চ করলেই ফিজিইজি অ্যাপ চলে আসবে। সেই অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করার পর যেখানে মেসেজ করা যায়, মেসেজ অপশনে গিয়ে মেসেজ করো তোমার কোশ্চেন। তাহলে এই মেসেজ করার পরেই তোমার কোশ্চেন চলে আসবে এবং তোমার কোশ্চেনের ভিডিও সলিউশন এই ইউটিউব চ্যানেলে চলে আসবে। সো নতুন পদ্ধতিটাই তোমরা কি করতে পারো? তোমাদের কোনো কনফিউশন থাকলে, কোনো টপিক নিয়ে কনফিউশন থাকলে, কোনো কোশ্চেন নিউমেরিক্যাল নিয়ে কোনো কোশ্চেন থাকলে, যেকোনো নিয়ে কোনো ফিজিক্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে, যেখানে কনফিউশনে আছো, সেই কোশ্চেন গুলার অ্যান্সার তোমরা পাবা। এর জন্য কি করতে লাগবে? জাস্ট ফিজিইজি অ্যাপটা ডাউনলোড করতে লাগবে। ওইখানকার ফিজিইজি অ্যাপে ডাউনলোড করে গিয়া মেসেজ অপশনে গিয়ে মেসেজ করো আমাকে। আমি তোমাদের কোশ্চেন দেখে তার ভিডিও সলিউশন আমি প্রোভাইড করে দেব। আজকে একটা ভিডিও সলিউশন করতে যাচ্ছি, সেটা হচ্ছে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি এসকেবিইউ এর আন্ডারে পড়া একজন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট বার্নিশিকা। বার্নিশিকা একটা কোশ্চেন সেন্ড করছে। তাহলে বার্নিশিকার কোশ্চেনটার আজকে আমরা ভিডিও সলিউশন দেই। ওকে? আর থ্যাংক ইউ বার্নিশিকা, প্রথম কোশ্চেন তুই সেন্ড করার জন্য। ওকে? চল। তোদের এক্সামও চলে আসতেছে। বার্নিশিকা, এখন তোরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করতেছিস। সেকেন্ড সেমিস্টারে তোদের এক্সামিনেশনে চলে আসলো এসকেবিইউ এর। এখন ভালো করে কোশ্চেন প্র্যাকটিস করতে লাগবে এবং ইউটিউব চ্যানেলে তোদের কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের সলিউশনও আসতে যাচ্ছে। সেই অ্যাসাইনমেন্টের সলিউশনগুলা টপ যে কোশ্চেনগুলা থাকবে, সেই কোশ্চেনের সলিউশনগুলা পাওয়া যাবে। অবশ্যই সেগুলা তোরা দেখ এবং তোদের পরীক্ষার জন্য খুবই উপকৃত হবি। চল তাহলে আমরা কোশ্চেনটা দেখি। তুই কি কোশ্চেন সেন্ড করছিস? তাহলে সবাই দেখো একবার কোশ্চেনটা কি আছে। আর তোমরা চাইলে তোমরাও এমন করে কোশ্চেন সেন্ড করতে পারো। লিখে কোশ্চেন সেন্ড করতে পারো। কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কোথাও আটকায় গেলে সেটা স্ক্রিনশট নিয়ে সেন্ড করতে পারো। বা তোমরা বইয়ের কোনো কোশ্চেন আটকায় গেলে সেই কোশ্চেনটাও তোমরা এমন করে সেন্ড করতে পারো। তাহলে কোশ্চেনটা একবার দেখে নিই। কোশ্চেনটা কি বলা আছে? কোশ্চেনটা বলা আছে যে an electron is uh, constant to move along the axis of a large ring of radius small r having a uniform charge small q, so that the can can perform oscillation whose frequency is given by omega equal to, that is angular frequency বলা আছে। ওকে? where e and m are the charge and mass respectively of the electron. ওকে? কোশ্চেনটা একবার দেখে নাও। সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে একবার বোঝার চেষ্টা করো। বলা আছে যে কিউ, একটা রিং দেওয়া আছে, যে রিংটার রেডিয়াস অনেক বড়, রেডিয়াসের একটা রিং দেওয়া আছে। সেই রিং এর মধ্যে ইউনিফর্মলি কিউ চার্জ দেওয়া আছে এবং তার ওইখানে যদি একটা কোনো ইলেকট্রন চলে আসে, যে ইলেকট্রনটার চার্জ -e এবং মাস m, সেই ইলেকট্রনটা কি করবে? একটা অসিলেশন পারফর্ম করবে। অসিলেশন মানে কি? এক জায়গাতে নড়াচড়া করবে। অসিলেশন পারফর্ম করবে। এই অসিলেশনটার ফ্রিকোয়েন্সি দেখাইতে বলছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু এত। তো এটা একটা খুবই ইম্পোর্টেন্ট কোশ্চেন। ওকে? একদম কিউটসা কোশ্চেন। চলো কিউটসা কোশ্চেন আমরা সলভ করি এইখানে। তো তোমাদেরও যাদের এমন কোশ্চেন সেন্ড করতে ইচ্ছা করবে, অবশ্যই তোমরা পিজিজি অ্যাপ ডাউনলোড করে কোশ্চেনটা সেন্ড করে দিতে পারো। আর ডাউনলোড করার জন্য কিউআর কোড দিয়ে দিতেছি। কিউআর কোডটা থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এদিকে কোশ্চেনটা দেখো। তাহলে বলা আছে একটা রিং দেওয়া আছে। সাপোজ এইটা একটা কি দেওয়া আছে? রিং দেওয়া আছে। তো এই রিংটার মধ্যে ইউনিফর্মলি চার্জ প্লাস কিউ ইউনিফর্ম চার্জ দেওয়া আছে। ওকে? তাহলে প্লাস কিউ ইউনিফর্ম চার্জ দেওয়া আছে এবং এটার রেডিয়াস কত বলা আছে? এটার অনেক বড় রেডিয়াস আর বলা আছে। এবং এইখানে একটা কি করব? বাইরে থেকে একটা মাইনাস ই চার্জ নিয়ে আসবো, যেটার মাস হচ্ছে এম। তাহলে এই যে ই চার্জটা আছে, সেটা একটা স্মল অসিলেশন শো করবে। এর জন্য সিম্পল জিনিস কি করতে লাগবে? কিসের জন্য স্মল অসিলেশন শো করবে? দেখ, যখন একটা রিং থাকবে, রিং এর মধ্যে চার্জ থাকবে, তার মানে ওই রিং এর চারপাশে ইলেকট্রিক ফিল্ড থাকবে কি থাকবে না? অ্যান্সার হচ্ছে ইয়েস, ইলেকট্রিক ফিল্ড তো থাকবেই। তো ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখনই একটা ইলেকট্রন চলে আসবে, কোনো একটা চার্জ পার্টিকেল চলে আসবে, সেই চার্জ পার্টিকেলটা কি ফোর্স ফোর্স লাগবে। সেই ফোর্স লাগার পর তুই যদি দেখিস, তাহলে এটা ফোর্স লাগানোর পর এটা কি একবার অসিলেশন শুরু করে দেবে। তো এই অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা আমাদের কি করতে লাগবে? ক্যালকুলেট করতে লাগবে। এবার আমরা জানি কোনো যদি রিং থাকে, রিং থেকে রিং থেকে এক্স ডিসট্যান্সে, ঠিক আছে? রিং থেকে এক্স ডিসট্যান্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট
ক্যালকুলেট করছিলাম, তোরা ক্লাস 12 এও ক্যালকুলেট করছিস, এটা একটা সার্কুলার রিং আছে। তার থেকে এক্স ডিসট্যান্স এ ইলেকট্রিক ফিল্ড কত হয়, বা তোরা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করতেছিস, আমার কাছে যারা পড়াশোনা করতেছিস বা বই থেকে অন্য স্যারের কাছে পড়াশোনা করছিস, সবাই এইটা তো বের করছিস। তাহলে আর রেডিয়াস এর একটা রিং থেকে এক্স ডিসট্যান্স এ ইলেকট্রিক ফিল্ড এর ভ্যালু কত হয়? যদি চার্জ থাকে কিউ, তাহলে হচ্ছে ভ্যালু কত হবে? মনে করে দেখ 1/4 পাই এপসিলন 0 কিউ ইনটু এক্স বাই কত হচ্ছে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা তো সবাই জানিস এইটা। তো ইলেকট্রিক ফিল্ড এত আসলো। তাহলে ফোর্স কত লাগবে? ফোর্স অন দা চার্জ পার্টিকেল চার্জ পার্টিকেল হ্যাভিং চার্জ মাইনাস ইস, তাহলে এটার উপর চার্জ কত লাগতেছে? এফ ইকুয়াল টু আমরা জানি কিউ ইনটু ই। তো ফর্মুলাতে বসাই দিলাম। এফ কিউ এর মান হচ্ছে মাইনাস ই। ওকে? এই কিউ আর এই কিউ আলাদা, হ্যাঁ? আমি এটা কিউই এটা ফর্মুলা দিতেছি। কিউই তাহলে ই এফ ইকুয়াল টু কত জানি আমরা? এম ইনটু এ। জানি কি জানি না? এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু এম এ বসায় দিতেছি। নিউটনস ল, সিম্পল জিনিস। তাহলে এ মানে কত হচ্ছে? d2x/dt²। অ্যাক্সিলারেশন মানে কি হচ্ছে? ডিসপ্লেসমেন্ট এর ডবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম মাইনাস ইনটু ইলেকট্রিক ফিল্ড এর ভ্যালু কত আছে? এটা 1/4 পাই এপসিলন 0 কিউ এক্স বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3/2। ওকে? এবার যদি দেখি তাহলে কত হবে? d2x/dt² ইকুয়াল টু মাইনাস বাই এম 4 পাই এপসিলন 0 এম আর হচ্ছে কিউ আর এক্স বাই হচ্ছে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3/2। এবার আমাদের বলা আছে এই যে রিংটা লার্জ রেডিয়াসের রিং। লার্জ রেডিয়াসের রিং, তাহলে সিন্স আমাদের আর এর ভ্যালু কি আছে? ভেরি গ্রেটার দেন এক্স। এই এক্স টা আমি অনেকটা দূরে আট করছি, কিন্তু বাস্তবে এক্স টা কি আছে? এর খুবই কাছে আছে। তাহলে এই অবস্থায় কি করতে পারি? এইখান থেকে আমরা এক্স কে নেগলেক্ট করতে পারি। কারণটা কি বোঝার চেষ্টা কর। আর লার্জেস্ট স্কয়ার আরো বড় হবে, আরো লার্জ হবে। ওকে? আর এক্স স্মল, স্মল এর স্কয়ার কি হবে? আরো ছোট হবে। তাহলে কি করতে পারি? এটাকে নেগলেক্ট করতে পারি। সো সো আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সরি আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটার সাপেক্ষে এটাকে নেগলেক্ট করতে পারি। তাহলে এটা কিসের মতো দাঁড়াইলো? আর স্কয়ারের মতো দাঁড়াইলো। তো আমরা কি পেলাম? d2x/dt² ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন 0 এম, আর এটা দাঁড়াইলো এক্স বাই আর স্কয়ার টু দি পাওয়ার 3/2। আর এটা অবভিয়াসলি নিয়ারলি ইকুয়াল টু, একদম তো আর 100% ইকুয়াল হবে না, কারণ এটা নেগলেক্ট করছি। তো এটা থেকে দাঁড়ালো d2x/dt² ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন 0 এম আর স্কয়ার ইনটু এক্স। ওকে? স্কয়ার আর কিউব। ওকে? তাহলে আমরা জানি সিম্পল হারমোনিক মোশন যখন পড়াশোনা করছিলাম, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন কি ছিল? d2x d2x/dt² প্রপোর্শনাল টু কত হচ্ছে? মাইনাস ওমেগা স্কয়ার এক্স। পড়ছি কি পড়ি নাই? এটা তো পড়াশোনা করছি। তাহলে এই ইকুয়েশনটাও এটার মতোই না? তাহলে এটা আর এটাকে কম্পারেবল করা যায়। যেহেতু এই ইকুয়েশনটা এটার মতো, তার মানে এই ইকুয়েশনটা কি ডিসাইড করতেছে? সিম্পল হারমোনিক মোশন কে ডিসাইড করতেছে। দ্যাট ইস আমাদের যে এই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটার মধ্যে ব্যাক এন্ড ফোর্থ মোশন দেখা যাচ্ছে। ইলেকট্রনটা অসিলেশন করতেছে। তাই তো? তাহলে অসিলেশনের ফ্রিকোয়েন্সি কত? এইটা। তাহলে এটা আর এটাকে কি করে কম্পেয়ার করা যায়? তাহলে যদি কম্পেয়ার করি, তাহলে ফ্রিকোয়েন্সি কত আসবে? ওমেগা স্কয়ার ইকুয়াল টু আসতেছে কিউ বাই 4 পাই এপসিলন 0 এম আর কিউব। তাহলে এখান থেকে ওমেগা ইকুয়াল টু আসলো কিউ বাই 4 পাই এপসিলন 0 এম ইনটু আর কিউব টু দি পাওয়ার কত হচ্ছে? হাফ। এটাই আমাদের চাইছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটাই প্রুফ করতে বলছে আমাদের। ক্লিয়ার? এতটুকুই ছিল না কোশ্চেনটা? একবার দেখে নাও অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমাদের যে কোশ্চেনটা ছিল, যেটা বার্নিশিকা সেন্ড করছে, এই কোশ্চেনটাই ছিল। তাহলে আমাদের প্রুফ হয়ে গেছে কিউ বাই 4 পাই এপসিলন 0 এম আর কিউব তার রুট। তাহলে এটাই ছিল, প্রুফ হয়ে গেল। এবার এটার সঙ্গে পরীক্ষায় যদি একটু লেজুর জুড়ে দেয়, তাহলে কি দিতে পারে? আমি ছোট্ট একটু আরেকটু জিনিস করে দিতেছি। তো এটা কি লিখে দেয়?
খুশি হয়ে লিখেছে হেন্স প্রুফ। হইছে? ওকে, হেন্স প্রুফ। এটার সঙ্গে যদি সাপোজ কথা নরমাল ফ্রিকোয়েন্সি চাই তাহলে ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই এফ তাহলে হচ্ছে ইকিউ বাই 4 পাই এপসিলন 0 এম ইনটু আর কিউব টু দি পাওয়ার কত হচ্ছে? হাফ। তাহলে এফ ইকুয়াল টু কত হবে হচ্ছে 1/2 পাই ইকিউ বাই 4 পাই এপসিলন 0 এম আর কিউব। এটা হচ্ছে নরমাল ফ্রিকোয়েন্সি গেল। নরমাল ফ্রিকোয়েন্সি তাহলে এটা হবে। এবার যদি আসে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। বেশিরভাগ সময় চায় টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি হবে? তাহলে হচ্ছে f equal to 1/t তাহলে 1/2 পাই EQ বাই 4 পাই M R কিউব হাফ তাহলে t equal to কত হবে হচ্ছে 2 পাই 4 পাই এপসিলন 0 M R কিউব বাই EQ টু দি পাওয়ার তাহলে এটা গেল হচ্ছে টাইম পিরিয়ড অফ দা অসিলেশন। টাইম পিরিয়ড। তো এগুলাও বের করতে দিতে পারে অফ দা এগুলাও ক্যালকুলেশন আসতে পারে। ঠিক আছে? তো এমনভাবে তোদের যদি কোনো ফিজিক্সের কোনো কোয়েশ্চেন বা কোনো থিওরি হোক না, কোনো নিউমেরিক্যাল হোক, কোনো থিওরি হোক, সেটা টিএফএড এর কোয়েশ্চেন হতে পারে, জেস্টের কোয়েশ্চেন, জ্যামের কোয়েশ্চেন, নেটের কোয়েশ্চেন, গেটের কোয়েশ্চেন, যেকোনো কোয়েশ্চেন, তো ইউনিভার্সিটির কোয়েশ্চেন যেইখানে আটকাচ্ছিস তোদের তোরা কি করবি হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবি। আর সাথে কমেন্টের উত্তর তো নেওয়া পসিবল না। তোরা কি করিস হচ্ছে ফিজিক্সের অ্যাপে যাবি, ফিজিক্সের অ্যাপটা ডাউনলোড করবি, ডাউনলোড করে ওইখানকার মেসেজ অপশনে গিয়ে মেসেজ করে দিবি। আর তোরা যেকোনো ইউনিভার্সিটির আন্ডারে যেকোনো কলেজ থেকে পড়াশোনা করতেছিস, যেকোনো সেমিস্টারে সবার জন্য কোর্স এভেইলেবল আছে। ফিজিক্সের অ্যাপে যা কোর্সগুলা পারচেজ করে সেখান থেকে তোরা কি করতে পারিস হচ্ছে লাইভ ব্যাচে জয়েন করতে পারিস। আর তোদের এটা যেমন এসকিউবি এর ক্ষেত্রে বান্নিশিকা পাঠাইছে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, তোদের অন্য স্টুডেন্টরাও তোরা সেন্ড করতে পারিস। এবং তোদের যে এক্সামিনেশন আসতেছে তার জন্য ভিডিও সলিউশনস কিন্তু ইউটিউব চ্যানেলে রেগুলার আসবে। চল তাহলে টাটা বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।